হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এগ বাটার মশলা। তো একদম ধাবার মতো স্টাইলের, যেমন গ্রেভির কালারটা আর টেক্সচারটা দেখে বুঝতে পারছো এরকম ধাবাতে আমরা খেয়ে থাকি। কিভাবে বানাতে হয় দেখে নাও। এখানে আমি 4 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু সরষের তেল, দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এরকম একটু বড় বড় করে কেটেছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আর ঝাল হিসেবে আমি কাঁচা লঙ্কা ইউজ করব, ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দেব না। তো এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়ে নিলাম। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। নুনটা দিয়ে নিলাম, যার ফলে পেঁয়াজ টমেটোটা সহজেই মজে যায়। এইভাবে একটু চাপা দিয়ে 2-4 মিনিট এদিক ওদিক নাড়াচাড়া করলেই কিন্তু এটা একটু নরম হয়ে যাবে। এখানে আমি রেড চিলি পাউডারটা এখন দিলাম, কারণ কি যে কালারটা আমরা ধাবাতে পেয়ে থাকি সেইটা তো আমরা বাড়ির রান্নায় পাই না, কিন্তু এই প্রসেসে করলে একদম কালারটা ওই রকমই পাবে। তো রেড চিলি পাউডারটা এখন দিয়ে একটু জল দিয়ে জিনিসটাকে এইরকম বেশ নরম করে নিলাম, নিয়ে একটা মিহি স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এরপর আমি কড়াইটা পরিষ্কার করে এখানে সরষের তেল দিলাম অল্প, আর দিলাম 1 চামচ বাটার। যেহেতু এগ বাটার মশলা, তো এখানে বাটারটা দিলাম। আর দিলাম আদা রসুন 1/2 চামচ করে। আদা রসুনটা অল্প নাড়াচাড়া করে নিলাম, পুরোপুরি ভাজলাম না, অল্প নাড়াচাড়া করে নিয়ে সেই যে স্মুথ পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এখানে আঁচটা থাকবে কিন্তু একদম লোতে। এখানে দিয়ে নিলাম আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 চামচ করে। কালারের জন্য দিলাম হলুদ। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে নিলাম একটু জল, দিয়ে সমস্ত কিছুকে সুন্দর করে কষিয়ে নেব। এগ তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, কিন্তু এরকম একবার এগ বাটার মশলা তোমরা বাড়িতে বানাবে, একদম আমরা যে ধাবাতে যে স্বাদটা পেয়ে থাকি সেই স্বাদটাই কিন্তু আসবে। এখানে একটু নুন দিয়ে নিলাম কষানোর সময়। আমি তো প্রতিটা রান্নাতেই স্টেপ বাই স্টেপ নুনটা দিই, কারণ এতে করে নুনটা খুব সুন্দর ভেতরে চলে যায় সমস্ত কিছুর সঙ্গে। এখানে ড্রাই রোস্ট করে নেব আমি কাসুরি মেথিটাকে। আর একটা অন্য ননস্টিকের প্যান নিলাম, নিয়ে তাতে সরষের তেল দিয়ে আমি এখানে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। ডিমটার মধ্যে আগে থেকে নুন হলুদ এরকম মেখে রাখবে, মেখে রেখে দেবে, তাহলে কালারটা খুব ভালো আসবে ডিমটার। বেশ লাল লাল করে আমি ডিমটা ভেজে নেব। এখানে গ্রেভিটা পুরো ফুটে গেছে, রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। একটু অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু মশলাটাকে আরেকটু ফুটিয়ে নেব। শেষে আমি দেব একটু গরম মশলার গুঁড়ো আর সেই ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা। ধাবা স্টাইলের এগ মশলা এরম বানাতে গেলে কিন্তু তোমাদের এই প্রসেসটাকে ফলো করতে হবে। এখন আমি সব রেডি হয়ে গেল মশলা, এখন আমি দিয়ে নিলাম ভেজে রাখা ডিমটা, দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শেষে দিয়ে নিলাম ধনেপাতা, তাহলে রেডি হয়ে গেল আমাদের। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজে একটা সুন্দর বাটার এগ মশলা আমরা রেডি করে নিতে পারলাম একদম ধাবা স্টাইলে। বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কালারটা এবং গ্রেভির থিকনেসটা। তো বন্ধুরা আজকের মতো টাটা।